বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য বিল ও হাওর। সকালবেলার কুয়াশায়, দুপুরের সোনালি রোদে আর বিকেলের লাল আবহাওয়ায় প্রতিটি বিলে ধরা দেয় আলাদা সৌন্দর্য। নওগাঁ জেলার মান্দা উপজেলার নিভৃত গ্রামে লুকিয়ে আছে এমন এক প্রকৃতির বিস্ময়ময় হাসাইগাড়ি বিল। বর্ষায় যখন চারদিকে ভরে ওঠে পানিতে, তখন এই বিল হয়ে যায় জলরাশির সমুদ্র। আর শীতে শুকিয়ে গেলে তার রূপ নেয় সবুজ শস্যক্ষেতের রাজ্যে। প্রকৃতি, ইতিহাস আর মানুষের গল্পে ভরপুর এই বিল যেন বাংলার প্রকৃত সৌন্দর্যের এক জীবন্ত প্রতিছবি। আর এই বিলের সকল সৌন্দর্য ও মানুষের গল্প নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি আবির। আজকে আমরা যাচ্ছি নওগাঁর হাসাইগাড়ি বিলে। শুরুতে বাড়ি থেকে বের হয়ে এসে বোনারপাড়া স্টেশনে আসলাম, কারণ আমাদের যাত্রাটা শুরু হবে বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে। স্টেশনে আসে আমরা ট্রেনে উঠলাম, আর আমাদের গন্তব্যটা হবে সান্তাহার পর্যন্ত। ট্রেনে উঠে প্রকৃতির ভিউ দেখতে দেখতে এবং গান বাজনা করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। ট্রেনের ঝাঁকি খাইতে খাইতে এবং প্রকৃতির ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সান্তাহার রেলওয়ে স্টেশনে। এইখানে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা চলে যাচ্ছি এখন নওগাঁর উদ্দেশ্যে। এই হাসাইগাড়ি বিলে আসতে হলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নওগাঁ আসতে হবে। আর আপনি যদি সান্তাহার আসেন, সান্তাহার থেকে অটো দিয়ে 50 টাকা ভাড়া দিয়ে এই বিলে আসতে পারবেন। আর সিএনজির ভাড়া নেবে 70 টাকা। প্রকৃতির ভিউ আর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হাসাইগাড়ি বিলে। এখানে এসে এই বিলের সৌন্দর্যে প্রেমে পড়তে আমি বাধ্য হয়েছি, কেননা প্রাচীনকাল থেকেই এই বিল কৃষি, মৎস্য আর স্থানীয় জীবিকার প্রধান উৎস। মৌসুম ভেদে এখানে প্রকৃতির ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখা যায়। বর্ষা জলমগ্ন, শীতে সবুজ মাঠ আর ফসল। এই বিলের মেইন সৌন্দর্য হচ্ছে এই বিলের মাঝখানে, আর সেইখানে না গেলে কি হয়, এই জন্য আমরা একটি নৌকা ভাড়া করে নিলাম। আর আপনাদেরকে বলে রাখা ভালো, এইখানে এসে আপনারা অবশ্যই নৌকার দাম দামাদামি করে নিবেন এবং নৌকার টাইম কতক্ষণ সেটাও জেনে নিবেন। আর এইদিকে নৌকাতে না উঠতে উঠতেই সবাই সবার মতো ভিডিও করা শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের সঞ্জয় দা ক্যামেরা নিয়ে আমার ক্যামেরার ভিতর ঢুকাই দিছে। স্থানীয় মানুষের মুখে শোনা যায় এই বিলকে ঘিরেই গ্রামীণ জীবনের অনেক গল্প, লোককথা আর ঐতিহ্য জন্ম নিয়েছে। বর্ষায় হাসাইগাড়ি বিল যেন এক সমুদ্র, চারিদিকে শুধু পানি, পানির মাঝে নৌকা ভেসে চলে। আর শীতে বিল শুকিয়ে গেলে তা পরিণত হয় সবুজ ধান খেতে। নানা প্রজাতির পাখি, বিশেষ করে শীতকালে অতিথি পাখি এখানে এসে আশ্রয় নেয়। সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য স্থানীয়দের মন কেড়ে নেয়। নওগাঁর অনন্য দর্শনীয় স্থানের মধ্যে হাসাইগাড়ি বিল অন্যতম। স্থানীয়রা চান এখানে পর্যটক কেন্দ্র গড়ে উঠুক। বর্ষাকালে নৌকা ভ্রমণ, শীতে গ্রামীণ সৌন্দর্য উপভোগ, সবকিছু মিলে হাসাইগাড়ি বিল হতে পারে পর্যটকের আকর্ষণ প্রধান কেন্দ্র। প্রকৃতি আর জীবনের এক অপূর্ব মিলন কেন্দ্র হলো নওগাঁর হাসাইগাড়ি বিল। এখানে এসে আপনি পাবেন শান্তি, প্রকৃতির স্নিগ্ধতা আর বাংলার গ্রামীণ জীবনের আসল স্বাদ। প্রকৃতির সৌন্দর্য যদি চোখ ভরে দেখতে চান, তবে বিলে বসেই তা অনুভব করা যায়। হাসাইগাড়ি বিল এমন এক জায়গা যেখানে প্রতিটি মুহূর্তে প্রকৃতি বদলায় রং আর তার রূপ। ভোরবেলা যখন কুয়াশা চারপাশে ঢেকে যায়, তখন এই বিল যেন এক স্বপ্ন রাজ্য। পানির উপর শিশিরে ফোঁটা ঝিকমিক করে, দূরে ভেসে যায় নৌকা। এই দৃশ্য যে কারো মন কেড়ে নেবে। সূর্যের প্রথম আলো যখন পানিতে প্রতিফলিত হয়, তখন মনে হয় যে পুরো বিল যেন সোনার আস্তরণে ঢেকে গেছে। দুপুরে বিলের রূপ আবার অন্যরকম। চারিদিকে ঝিকিমিকি পানি, বাতাসে ঢেউ খেলে যায়। মাঝে মাঝে পাখির ঝাঁক আকাশে উড়ে গেলে সেই দৃশ্য হয়ে ওঠে আরো মোহনীয়। আর গাইস, আপনি কি এখানে কখনো ঘুরতে এসেছিলেন তা আপনি কমেন্ট বক্সে জানাবেন। আর কাকে নিয়ে ঘুরতে আসতে চান তাকে কমেন্ট বক্সে টুস করে মেনশন করে যান। হাসাইগাড়ি বিল শুধু জলাভূমি নয়, এটি বাংলার প্রকৃতি ও মানুষের জীবনের এক অপূর্ব মিলন ক্ষেত্র। আর গাইস, এই ছিল আজকে হাসাইগাড়ি বিলের ভিডিও। পরবর্তী কোন জায়গায় ভিডিও দেখতে চান এবং কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।